বাঁশখালীতে আজ স্মরণকালের ভয়াবহ বন্যা কেন সৃষ্টি হয়েছে, কেন পানি দীর্ঘস্থায়ী হয়ে গেছে, পানি দ্রুত কেন নিষ্কাশন হয়নি, এই প্রশ্নগুলোর উত্তর আদৌ কখনো খুঁজে দেখেছে? এটার কারণ অবৈধভাবে সুইচ গেটগুলো বন্ধ করে মাছ আহরণকারীরা। এটার কারণ অবৈধভাবে খালের পাশে স্থাপনা তৈরিকারীরা। তারা কি জানে আজ বাঁশখালী অন্যান্য উপজেলা থেকে কত পিছিয়ে পড়েছে? তারা কি জানে আজ বাঁশখালীর মধ্যে কত কোটি টাকার ক্ষতি হয়েছে? তারা কি জানে বাঁশখালীর মধ্যে কতগুলো প্রজেক্ট, কতগুলো মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে? মাছ পদকরা কি জানে আজ বাঁশখালীতে কত কোটি টাকার ক্ষতি হয়েছে? অবৈধভাবে খাল দখলকারীরা কি জানে আজ বাঁশখালীতে কতগুলো প্রজেক্ট, কতগুলো ঘর পানির সাথে বিলীন হয়ে গেছে? প্রকৃতির নিয়মে বৃষ্টি অতীতে হয়েছিল, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতেও হবে। সুতরাং পানি যাওয়ার ব্যবস্থা আমাদেরই রাখতে হবে। এই যে আমরা যদি পানি যাওয়ার ব্যবস্থা যদি আজকে রাখতাম, বাঁশখালী আজ এত বড় ক্ষতির সম্মুখীন হতো না। আজকে এতগুলো ঘর পানির সাথে বিলীন হয়ে যেত না, এতগুলো মানুষের সয় সম্পত্তি ক্ষতি হতো না, আমরা যদি সেই পানি যাওয়ার যদি সেই ব্যবস্থা যদি রাখতাম। আজকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই বাঁশখালী প্রশাসন, এক্সিলেন্ট উমর সানি আইকনকে। উনি যে বাঁশখালীর মধ্যে অবৈধ স্থাপনার যে দখলদারিত্ব রয়েছে সেগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে সেগুলো সে দখলদারিত্ব মুক্ত করতেছে, পানি যাওয়ার ব্যবস্থা করতেছে। সে ব্যবস্থা যদি আমি মনে করি আরও আগে যদি করা হতো, এই বন্যার আগে যদি করা হতো, তাহলে মানুষ এত বড় ক্ষতির সম্মুখীন হতো না। বাঁশখালী উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, বাঁশখালী যে জলখাদর খাল রয়েছে সেই খাল সহ এবং বাঁশখালীর যে বিভিন্ন আনাচে কানাচে যে অভ্যন্তরীণ খালগুলো ছড়িয়ে রয়েছে সেই খালগুলো সহ প্রশস্ত করার জোর দাবি জানাচ্ছি, যাতে দ্রুত নিষ্কাশন হওয়ার ব্যবস্থা থাকে। আজ খালগুলো যদি প্রশস্ত থাকতো তাহলে বাঁশখালী আজ এত বড় ভয়াবহ বন্যার সাক্ষী হতো না। বাঁশখালীর বিভিন্ন পয়েন্টের মধ্যে যে সুইচ গেটগুলো রয়েছে এবং যে খালগুলো রয়েছে সেই খালগুলোর মধ্যে যে অবৈধ স্থাপনা তৈরি হয়েছে সেগুলো দখলদারিত্ব মুক্ত করে পানি যাওয়ার যাতে ব্যবস্থা করে দেয়।